রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার এবং রিফ্রেশিং একটি ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি করব। সারাদিন রোজা রাখার পর এই রকম একটা মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত ডেজার্ট অবশ্যই আমাদের ইফতারের তালিকায় রাখা উচিত, যাতে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর অতিরিক্ত গরমে এই রকম একটা ডেজার্ট আপনার মনকে প্রশান্ত করে দিতে পারে। এই সাবুদানা ফ্রুটস ড্রিঙ্কসটি একই সাথে হেলদি, রিফ্রেশিং আর টেস্টিও। আর আমি আপনাদের সাথে ট্রাই করব সবচাইতে সহজ উপায়ে এই রেসিপিটি শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে, একই সাথে সহজও লাগবে। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিব। এখানে আমি 4 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। হাফ কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে এখানে যেহেতু আমি কিছু ফ্রুটস ইউজ করব আর ফ্রুটসগুলোও মিষ্টি হবে, সেই বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিব। ফ্লেভারের জন্য চাইলে এখানে আপনারা এলাচ অথবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারটাই ভালো লাগে, তাই কোনো রকম ফ্লেভার অ্যাড করব না। এ পর্যায়ে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল স্পুন পানি খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর মিশ্রণটা দিয়ে দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। যেহেতু দুধটাকে আমি জাল দিয়ে খুব একটা বেশি ঘন করিনি, তাই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। তবে দুধটাকেও অনেক বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমি সাবুদানা ব্যবহার করব, আর সাবুদানা ব্যবহার করলে দুধটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে খুব একটা জাল দেওয়ার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলার জালটা অফ করে দেব এবং অন্য একটা পাত্রে দুধটাকে ঢেলে রেখে দেব। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য অন্য একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি করে পানি নিতে হবে, যাতে সাবুদানাগুলো খুব ভালো করে সিদ্ধ হতে পারে, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। পানিতে যখন হালকা করে বলক আসা শুরু করবে, এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। চুলার জাল মিডিয়ামে রেখে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। সময়টা একটু কম বেশি লাগতে পারে। সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। যখন এই রকম একটা ট্রান্সপারেন্ট লুক আসবে তখন বোঝা যাবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেলে চুলার জালটা অফ করে এ পর্যায়ে একটা স্ট্রেনারে সাবুদানাগুলো ঢেলে নেব পানিটা ঝরানোর জন্য। গরম পানিটা ঝরে যাওয়ার পর নর্মাল পানি দিয়ে সাবুদানাকে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে করে গরম ভাবটা চলে যায় আর আঠালো ভাবটাও না থাকে। নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাটা এরকম ঝরঝরে হয়ে যাবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না। নেড়েচেড়ে একটু পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এবার এই দুধের সাথে সাবুদানাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রুটস অ্যাড করার আগেই কিন্তু সাবুদানাটা অনেক বেশি ইয়াম্মি লাগছে। সাবুদানাটা দুধের সাথে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ফ্রুটস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আপেল। এখানে আমি একটা আপেলের অর্ধেকটা ব্যবহার করেছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সবুজ আঙ্গুর, সাথে দিয়ে দিব কালো আঙ্গুর 1/4 কাপ। ফলের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্ট্রবেরি 3টি। এখানে 3টি স্ট্রবেরি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চেরি দিয়ে দিচ্ছি 3 পিস। খেজুর দিয়ে দিব 2টি খেজুরকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি 7টি। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম 4টি। এই ডেজার্টটি তৈরি করতে এখানে আমি যেই ফ্রুটসগুলো ব্যবহার করেছি এই একই ফ্রুটস ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো ব্যবহার করবেন। যখন যেই ফ্রুটসগুলো আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ফ্রুটস দিয়েই এই রকম সুন্দর ডেজার্ট তৈরি করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে এবং ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তাহলে এটার একদম পারফেক্ট টেস্টটা পাবেন। চাইলে আগেই বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে 6 থেকে 7 ঘন্টার মতো। খাওয়ার ঠিক আগ মুহূর্তে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই ডেজার্টস বা ড্রিঙ্কসটি।
যেই নামেই ডাকুন না কেন এটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা ডেলিশিয়াস। আর স্বাস্থ্যের জন্য যে কী পরিমাণ উপকারী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুব সহজও মনে হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।